মানুষ ভয় পেয়েছে? ভয় পেলে কি গুম খুন ক্রস ফায়ার হতো? এত মানুষ আয়না গড়ে গেছে, তারপরে কি আন্দোলন থেমেছে? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, যারা প্রশ্নটা করছেন ভয় পেয়েছে তাদেরকে প্রশ্ন করি, যারা 15-16 বছর ক্ষমতা থেকেছেন আর হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে ইঁদুরের গর্তে ঢুকে গেছেন, আপনারা আরেকজনকে কি করে প্রশ্ন করেন? দেখি না তো রাজপথে নামতে একটাকেও দেখি না রাজপথে নামতে। তো ভয়টা কাদেরকে বলছেন আপনারা? 15-16 বছরে এই দেশের মানুষ রাজপথ ছাড়ে নাই, কিন্তু গুম খুন ক্রস ফায়ারের পর আন্দোলন চালিয়ে গেছে সব দলের ব্যক্তিদের বলছে, বিএনপি জামাত থেকে শুরু করে। কিন্তু 16টা বছর খেয়ে চর্বি বাড়িয়েছেন শরীরে, ব্যাংকে অবৈধ টাকা কারিগরি জমিয়েছেন, আর হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে সব গর্তে ঢুকে গেছেন। একটা মিছিল করতে পারলেন না, 32 নম্বর সামনে কেউ একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়াতে পারলেন না। তারা মানুষকে প্রশ্ন করেন, লজ্জা করেন আপনাদের? এত ছোট মন কেন মানুষের আপনাদের? আপনার নেতাদের জন্য দাঁড়াতে পারলেন না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার ধানমন্ডি বাড়ি রক্ষার জন্য দাঁড়াতে পারলাম না। আমি সেদিন দেখলাম আমার গ্রামের এক ব্যক্তি গ্লিসারিন চোখে দিয়ে শেখ মুজিবের ছবি পাশে রেখে একটা স্যাড গান বাজে, ছবিটা মুছে আর অভিনয় করতেছে। তো আমি চিনি তাকে, আমি দেখলাম তার নিচে রিয়াকশন কমেন্ট যে ভাই এই রাজনীতি আর কতদিন করবেন, যে শেখ মুজিবের ছবিটাকে ময়লা পরিষ্কার করতেছেন আর চোখে গ্লিসারিন দিয়ে একটু কাদার অভিনয় করতেছেন। 32 নম্বর ভাঙার সময় করেছিলেন, কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের পক্ষে বা দলের পক্ষে একটা শক্ত স্টেটমেন্ট দেওয়ার কেউ নেই কেন? আর এই ছবি নিয়ে অভিনয় করতেছেন যাতে করে পরবর্তী কখনো আওয়ামী লীগ আসলে ফায়দা নিতে পারেন, তাই তো? এই কমেন্টগুলো তার নিচে মানুষ করলো। আসলে কি জানেন, শেখ মুজিবকে হত্যার পর জানাজার জন্য কজন মানুষ ছিল জানেন? বেরিয়ে আসেনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও দেশের একটা মানুষও বেরিয়ে আসেন, একটা মানুষও, একটা সিঙ্গেল মানুষ। যে দলটা 4 তারিখ পর্যন্ত পুরো বাংলাদেশের মালিক ছিল, বাথরুম থেকে সংসদ ভবন পর্যন্ত তাদের দখল ছিল, রাস্তাঘাটে তাদের আস্ফালনে মানুষ ভয় মাথা নিচু করে চলতো, 5 তারিখে সেই দলটা একেবারে নিখোঁজ হয়ে গেল। এটাই আওয়ামী লীগ। ক্ষমতায় থাকলে এরা এত হম্বি তম্বি, এত মাস্তানি করে, এদের আওয়াজে থাকা যায় না। ক্ষমতা হারালে এরা আর খুঁজে পাওয়া যায় না। এই যে খেলা হবে, এত হুমকি ধুমকি দিয়েছিল, এদের নেতারা কোথায়? আওয়ামী লীগ 100 বছর ক্ষমতা থাকবে কে বলছে? ফজলে তাপস। তারপরে কি বলছে, এই যে গুন্ডার নাম কি, নারায়ণগঞ্জে শামীম ওসমান। জীবনে বিএনপি ক্ষমতা আসবে না। ওদের যে কথাগুলো, আমি এবারে বলছি, আমি কোরআনে হাত দিয়ে বলতে পারি আওয়ামী লীগ বিএনপি আর ক্ষমতা আসবে না। কে বলেছিল? নারায়ণগঞ্জের শামীম। কোথায় সে? এখন সে ভিডিও পাঠায় যে আমি ক্ষমা চাচ্ছি, আমি সকল দল টল ছেড়ে দিয়ে দেশে আসতে চাচ্ছি। শোনেন, যারা সোশ্যাল মিডিয়াতে এখন কিছু ছড়াচ্ছে তাদেরকে বলছি, আওয়ামী লীগ আর বাংলাদেশে আগামী 20-25 বছর আসবে না, মাথায় রাখেন। সিচুয়েশন সেদিকে নাই। আপনারা আশায় আছেন, আর আওয়ামী লীগ আসলে সমস্যা নেই, আসতে পারে, আওয়ামী লীগ আসবে না কেন? আসুন। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় ভয় দেখাবেন না, রাস্তায় আসেন। বিএনপির মতো জামাতের মতো রাস্তায় আসার সাহস দেখান। সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে আমাদেরকে বিরক্ত করতে পারবেন না। আমরা তো আপনাদের কমেন্ট দেখি আর হাসি, বিনোদন পাই। আপনারা যে কষ্ট পাচ্ছেন সে কষ্টটা বুঝি। আমি কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে এইভাবে সোচ্চার ছিলাম না, কথা বলতাম না। কারণ কি, আমি আমার চ্যানেলটা ছিল আন্তর্জাতিক খবর নিয়ে। তবে আমি দেশ নিয়ে অনেক খবর দিয়েছি। অনেকে আমাকে বলেন, মাসুম ভাই 5 তারিখের পরে কথা বলছেন, আগে কেন বলেননি? আপনি আমার চ্যানেলে নতুন আসছেন, আমার চ্যানেলে প্রচুর খবর আছে ভাই, বাংলাদেশ নিয়ে প্রচুর খবর আছে। একটু সার্চ দিয়ে দেখেন, কমেন্ট করার আগে একটু সার্চ দেন। কষ্ট হয় বেশি সার্চ দিতে। দর্শক আসেন, আমি মূল খবরে চলে আসি। মূল খবর হলো হাসনাত আব্দুল্লাহ সার্জিসের ফেসবুক পোস্ট বিপরীতমুখী। আর সেনা প্রধান কালকে নতুন করে বললেন হাসনাতের এই বক্তব্য অগ্রহণযোগ্য। কি বলেছে পুরোটা আপনারা জানেন। আচ্ছা, হাসনাত মিথ্যা বললো নাকি সার্জিস মিথ্যা বলছে, নাকি সেনা প্রধানের আইএসপির এর বক্তব্য মিথ্যা? কোনটা আসলে মিথ্যা? এটা কি করে মাপবেন বলেন তো? এটা মাপার একটা অস্ত্র আপনাদের হাতে তুলে দেয়। হাসনাতের স্টেটমেন্ট ফেসবুক পোস্টে কি বলেছিল, যে একটা নতুন আওয়ামী লীগ তৈরি করা হবে, একটা ন্যারেটিভ তৈরি করা হবে, যেখানে
তারা হাসিনার বিরুদ্ধে কথা বলবে এবং সব দল হাসিনার বাইরে নতুন একটা আওয়ামী লীগকে সমর্থন দিবে। মানে সেনা প্রধান ছাত্রদেরকে ডেকে শক্ত ভাষায় কথাটি বলছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে হাসিনা বিহীন নতুন, যেটা সাবের হোসেন, তাপস কিংবা শিরিন কিংবা ওই যে বডি সোহেল তাদের মাধ্যমে চলবে। তো হাসনাত যেই বিষয়গুলো বলেছে তার ফেসবুক পোস্টে ধরলাম হাসনাত সব মিথ্যা বলছে হাসনাত। সার্জিস যা বলছে সত্য বলছে, সেনাপ্রধান যা বলছে সত্য বলছে। কিন্তু যদি হাসনাত যা বলছে বাংলাদেশে তা ঘটতে শুরু করে তাহলে কে মিথ্যা বলছে একদম সহজে বুঝতে পারবেন। ধরেন আমরা দেখলাম 11 তারিখের বৈঠকের পর বিএনপি নতুন সুরে কথা বলতে শুরু করেছে। কি বলছে? যে বিচার টিচার শেষে যদি নতুন কোন আওয়ামী লীগ, নতুন নেতৃত্বের আওয়ামী লীগ আসে তাহলে তারা মেনে নিবে। আবার মহাসচিব কি বললেন? জনগণ যদি আওয়ামী লীগকে দেখতে চায় অবশ্যই জনগণ দেখতে পারে। মানে জনগণ যদি আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায়, প্রশ্ন হলো জনগণটা কারা আসলে? এটা কিভাবে বুঝবে মির্জা ফখরুল? নির্বাচনের আগে তো বোঝার উপায় নেই, নির্বাচনের ম্যান্ডেট ছাড়া। এটার জন্য কি গণভোট করতে বলছিলেন মির্জা ফখরুল? এমন কিছু না। তার মানে হাসনাত যে অভিযোগগুলো করছেন এই অভিযোগের বাস্তবায়ন যদি আমরা একটা একটা করে দেখতে পাই তাহলে ধরে নিব হাসনাত যা বলেছেন সত্য বলেছেন, আর বাকিরা যা বলেছেন সবাই মিথ্যা বলেছেন। আর যদি দেখি না আওয়ামী লীগকে ইস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে না, আওয়ামী লীগে বাংলাদেশের রাজনীতিতে একেবারে ক্লিন করে ফেলছে, মুছে ফেলা হয়েছে, কোন রাজনৈতিক দল আওয়ামী লীগের ব্যাপারে সোচ্চার না, সেনাবাহিনী সোচ্চার না, যা যা অভিযোগ করা হয়েছে একটাও আমরা সত্য দেখছি না, তাহলে বুঝবো যে এটা হাসনাত মিথ্যাচার করেছে। তাই তো আসলে তাহলে আমরা একটু সময় নেই, আওয়ামী লীগের পক্ষে আমরা বাংলাদেশের বাকি রাজনৈতিক দলের বক্তব্যগুলো খেয়াল করি, হাসনাতের সঙ্গে মেলাবো। 2 নম্বর, আওয়ামী লীগের বিকল্প কোন আওয়ামী লীগ বাংলাদেশে তৈরি হয় কিনা সাবের হোসেন বা অন্য কারোর মাধ্যমে, সেটাও আমরা দেখার জন্য ওয়েট করি। তাই তো 3 নম্বর, বাংলাদেশে বিএনপিকে ক্ষমতায় এনে একটা বিরোধী দল তৈরি, মানে আওয়ামী লীগকে বিরোধী দলে বসানোর যে প্রক্রিয়া, এটা বাস্তবায়ন করা হয় কিনা। এই যে 3টা কারণ বললাম, আর অনেকগুলো কারণ নাই বলি, নেক্সট ভিডিওতে বলবো। আসেন আমরা একটু পর্যবেক্ষণে রাখি। এখন যদি আমরা দেখি বাংলাদেশের সব দল আওয়ামী লীগ, বিকল্প আওয়ামী লীগ চিন্তা করে, রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তা করে, তাহলে বুঝবো সেনাপ্রধান যা বলেছিলেন, মানে হাসনাতের যে অভিযোগ সেটাই সত্য। যদি হাসনাতের অভিযোগ সত্য হয় আমাদের করণীয় কি? স্পষ্ট বলি, আমি আমার এই চ্যানেলে সর্বাধিক ভিডিওতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হিরো বলেছি, সুপারম্যান বলেছি, সেলুট জানিয়েছি। কোন ভিডিওতে আমি সেনাপ্রধানের সমালোচনা করিনি। এবং আমি বলতে পারি সাংবাদিক হিসেবে পিনাকি দাদা অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আমি শক্তভাবে সেনা প্রধানের পক্ষে অবস্থান নিয়েছিলাম এবং তাকে হিরো বলেছি। আজকে আমি বলছি, যদি হাসনাতের পোস্ট সত্য হয় আর সেনাপ্রধান যদি আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাবলিশ করতে চান, আমি মনে করি সেনাপ্রধান 5 তারিখের পর যেই হিরো খ্যাতিটি পেয়েছেন, খেতাবটি পেয়েছেন, বাংলাদেশে মইনিউর মতো তিনিও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন, লিখে রাখেন। আর বাংলাদেশের সেনাবাহিনী সেই অবস্থায় নেই যে জরুরি অবস্থা জারি করে, মার্শাল ল জারি করে বা কিছু একটা করে বাংলাদেশের মানুষের ঘরে ঢুকিয়ে দিবে। আমি মনে করি বাংলাদেশের সেনাবাহিনী মার্শাল ল জারি করলে বা করতে গেলে সেনাবাহিনীর বিশাল ক্ষতি হবে। কারণ যে ছেলেরা মাঠে নেমে গেছে, এটা বিএনপি কি বলবো, বুড়োদের ভামদের কোনো দল না যে 2টা ভয় দেখালে 111 মতো ঘরে ঢুকে যাবে। 111 মইনিউ, ফখরুদ্দিন, সামান্য ডিজিএফআই একটু হুমকি দুমকি দিয়েছে, বিএনপি আওয়ামী লীগ 2টা ভাগ হয়ে গেছে, 2 নেত্রী জেলে, আর যারা বাইরে ছিলেন তারা আলাদা সংস্কারপন্থী দল বানিয়ে ফেলছে। মনে আছে আপনাদের? হয়তো অনেক নতুনদের মনে নেই, কিন্তু আজকের যুবক কারা? হাসনাতরা, যারা সেনা প্রধানের সাথে কথা বলে এতটুকু ভয় না পেয়ে একদম প্রকাশ্যে এসে জনসম্মুখে প্রকাশ করে দেওয়ার সাহস রাখে। তো আপনি এদের দমাবেন কিভাবে? হাসিনা যাতে দমাইতে পারে নাই, হাসিনা 2000-এর অধিক মানুষকে মাইরতে যে দমাইতে পারে নাই, বুঝেন নাই? তো আজকের যুবকদেরকে থামাতে পারবেন না ওয়াকারুজ্জামান। বিএনপিকে থামানো যাবে, জামাতকে থামানো যাবে, শিবিরকে থামানো যাবে না, ছাত্র দলকে থামাতে পারবেন না, এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলনে সেই পাগলা যুবকদের থামাতে পারবেন না। এরা নেমে গেছে মাঠে। আমি মনে করি এমন যদি কোনো খায়েশ থাকে সেটা
বাতিল করা উচিত। বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। 2 নম্বর, ওয়াকারুজ্জামানের প্রমাণ করার সময় এসছে আবারও। তিনি যে 5 তারিখের পর হিরো ছিলেন, আমাদের মানে কি বলবো, অহংকারের জায়গাটিতে ছিলেন, ভালোবাসার জায়গাটিতে ছিলেন, তিনি সেটা প্রমাণ করেন। তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করে দেন। কোন রিফাইন্ড আওয়ামী লীগ, পূর্বের আওয়ামী লীগ আমরা চাই না। আওয়ামী লীগ মানে তো শেখ হাসিনা, শেখ মুজিব না। আওয়ামী লীগ মানে হলো দুর্বৃত্ত। আওয়ামী লীগের চিন্তা চেতনা, আওয়ামী লীগের কি বলবো, রাজনীতির স্টাইলটাই তো এরকম। শেখ মুজিব এসে যা করেছে, শেখ হাসিনা তাই করেছেন, আরো বেশি করেছেন। এরপরে শেখ পরিবারে কেউ আসুক আর বাইরে আসুক, একই তো ওদের গঠনতন্ত্র, ওদের চিন্তাধারা। ওই লোকগুলো তো রাজনীতি করবে। হাসিনা কি মানুষের ঘরে ঘরে গিয়ে গুম করছেন, মারছেন, লুটপাট করছেন? তা তো না। যারা আওয়ামী লীগ, তাদের রক্তের মধ্যে এই ভাইরাসগুলো থাকে, তারা এগুলো করবে, মারধর, খুন খারাপি এগুলো করে। সো আওয়ামী লীগটাকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগের এই কোটি কোটি লোক কই যাবে? আওয়ামী লীগের এই কোটি কোটি লোক যদি তাদের মধ্যে চিন্তার পরিবর্তন হয়, এখনো দেখিনি একটা আওয়ামী লীগের লোককে দেখি না ফেসবুক পোস্টে, ভালো করে দেখেন তোমার কথাটা মিলান, যে আমরা আসলে ভুল করেছি, 15-16 বছরে আমরা, আমাদের অনেক ভুল আছে, বা আমরা ছাত্রদেরকে মেরেছি, এটা আমাদের ভুল। একটা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, একটা দলের একটা লোক একটা ফেসবুক পোস্টে তো একটা নর্মাল নেতা কখনো অনুশোচনা প্রকাশ করেনি। শেখ হাসিনা বা তার দলের সিনিয়রদের বাদে দিলাম। এই দলটিকে আবারও আপনারা রাজনীতিতে আনতে চান রিফাইন্ড আওয়ামী লীগ নাম দিয়ে? এটা সম্ভব? বলেন, এটা কি ইনক্লুসিভ? আপনারা যে বলছেন নির্বাচনের কথা, ইনক্লুসিভ রাজনীতি বাকি, বিগত 3-4টা বছরে আওয়ামী লীগ একাই নির্বাচন করছে, তখন ইনক্লুসিভ শব্দটা আপনাদের মাথায় আসে নাই। আজকে যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয়, সেক্ষেত্রে যদি বিশ্বের কাছে নির্বাচন অগ্রহণযোগ্য হয়, তাহলে গত 3-4টা বছরে 3-4টা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে কি করে জিতলো? সেনাপ্রধান, আপনার কি এই কথাটা মনে আছে? বা আমাদের যারা জেনারেল আছেন তারা তো তখন আপনারা ছিলেন, আওয়ামী লীগকে মদত দিয়ে তো নির্বাচিত করেছেন, তাই না? আপনারা তো সেই আওয়ামী লীগের মাখন খাওয়া গ্রুপের লোক, যারা এখনো পদে আছেন। আজকে যারা সেনাপ্রধানরা বড় বড় পদে, এদের তো আমাদের ইউনুস বসার নাই, সব শেখ হাসিনা বসিয়ে দিয়ে গেছে। তো এখন আপনাদেরকে কি আমাদের বিশ্বাস করা উচিত? বলেন, আপনারাই বলেন। 5 তারিখে 4 তারিখ পর্যন্ত আপনাদের আচরণ ছিল সন্দেহজনক, আপনারা গুলি করে মানুষ মারছেন। 5 তারিখে আপনারা হিরো হন কিভাবে? শুধু আমাদের পক্ষে দাঁড়াইছেন তা না, আপনারা 5 তারিখে হাসিনাকে নিজেরাই দেশ থেকে সরিয়ে দিয়েছেন, বিদায় করে দিয়েছেন, হাসিনাকে এক্সিট রুট দিয়েছেন। সেখানেও তো আপনারা হাসিনার পক্ষেই কাজ করছেন, হাসিনাকে ধরে তো আইনের হাতে দেন নাই। তো সবকিছু মিলে আপনারা তো আমাদের পক্ষে দাঁড়ান নাই। হ্যাঁ, 5 তারিখে আপনারা আমাদের ছাত্রদেরকে গুলি চালাতে পারেন না। পারেন নাই কেন? সাধারণ সৈনিকরা দেখছি যে আমি যাকে গুলি করবো সে তো আমার ভাই, আমার বন্ধু দিয়ে আমার ভাইকে মারবো, আমার ওই অফিসারের নির্দেশে তারা মারে নাই। তো সাধারণ সৈনিকরা আর ছোট ছোট অফিসার যখন ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে, তখন আপনারা এসে হিরো হয়ে গেছেন। আমরা মনে করছি আপনারা হিরো, তারপর আমরা আপনাদের হিরো বানাতে চাই। আপনাদেরকে হিরো বানাতে কি করতে হবে? আপনারা আমাদের পালস বুঝে কাজ করেন। আপনারা আওয়ামী লীগকে ইস্টাবলিশ করবেন না। রিফাইন্ড আওয়ামী লীগ চাই না, কোনো বিকল্প আওয়ামী লীগ চাই না। বাংলাদেশে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, এবং এই নির্বাচনের মাধ্যমে মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে। বাংলাদেশে ডক্টর ইউনূস যে সংস্কার চিন্তাগুলো করছে, এগুলোকে আপনারা বাস্তবায়নের চেষ্টা করেন। যেই দল মানবে না পজিটিভ সংস্কার, তাদেরকে মানাতে বাধ্য করেন, লাগলে বন্দুক মাথা ঠিকই হলে করাবে। কারণ এই দেশ আর পূর্বে ফিরে যেতে পারে না। পূর্বে ফিরে গেলে এত মানুষের জীবনের কোনো মূল্য থাকে না। এত মানুষ জীবন দিল, আবারও 2 বছর পরে 10 বছর পরে জীবন দিবে, আবারও একই অবস্থা হবে। এটা তো আসলে মানা যায় না। আর কতবার এই দেশ ক্ষতিগ্রস্ত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, জীবন দিবে। সমাধান এবারই করে ফেলুন। সেনাবাহিনীকে বলছি, স্টেক হোল্ডারদের বলছি, ডিবি স্টেটকে বলছি, বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীকে বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাইকে বলছি, সমাধান এবার করে ফেলুন। সমাধানের রাস্তাকে আর দীর্ঘ করবেন না। এই সংস্কার পছন্দ না, এইটা পছন্দ না, দেখেন জনগণ কি চায়। এই সংস্কারের বিষয়গুলো সব দল জনগণের কাছে অনলাইনে ছেড়ে দেন। জনগণ সেখানে মার্কিং করুক, পয়েন্ট করুক। আপনারা জরিপের মতো করেন জনগণ কি চায়। আপনারা নিজেরা ঠিক করে জনগণের উপর চাপিয়ে দেবেন না। পেছনের পথ দিয়ে রাস্তা, ক্ষমতা আসার রাস্তা বন্ধ করে দিন। আমরা চাই লুটেরারা রাজনীতি না করুক। আমি বিএনপিকে বলবো, যেই এলাকায় চাঁদাবাজি, লুটপাটের অভিযোগ এসছে, সেই এলাকায় যাদেরকে এমপি প্রার্থী
যারা এমপি প্রার্থী বিগত সময় ছিল বা দায়িত্বশীল বিএনপি, তাদের সবাইকে সাসপেন্ড করেন, তাদের সবাইকে বাতিল করে দিয়ে আপনারা নতুন ক্লিন বিএনপি কে আনেন। যেখানে যেখানে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসছে, আজকে যারা ক্ষমতা না এসে চাঁদাবাজি করেছে, কালকে তারা ক্ষমতা আসলে কি করবে বুঝতে পারছেন? জামাতের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যে কোনো জায়গায় অভিযোগ আছে, তাদেরকে সাইড করে ফেলে দেন। যেই দলে, এনসিপি কে বলবো, আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ আসছে। এই অভিযোগ দল গঠনের সঙ্গে সঙ্গে আসা, এটা খুবই দুঃখজনক। আপনাদের নাসির পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে যে মন্তব্যটা করছে, তাকে আপনার প্রকাশ্যে ক্ষমা চাইতে এখনো বাধ্য করেননি, এখনো তাকে ক্ষমা চাইতে বলেননি। যেই দেশের রাজনীতি করছেন, এই দেশটাকে তৈরি করছে জিয়াউর রহমান, শুধু স্বাধীনতার ঘোষণা যুদ্ধ করে, সেখানেও বাদ দেন। এই দেশটা যখন বাকশাল ধ্বংস করে ফেলেছিল, অকার্যকর একটা রাষ্ট্র তৈরি করেছিল, এই জিয়াউর রহমানের হাত ধরে এই দেশটা আজকে এখানে দাঁড়িয়েছে। সেইটা কি আমরা লুটে পুটে খাচ্ছি? আর জিয়াউর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মিথ্যা কথা বলতে আপনাদের ঠোঁট কাঁপলো না। নাসির উদ্দিন পাটোয়ারিকে এনসিপি থেকে বহিষ্কারের দাবি করছি। বিএনপি নেতাদের সমালোচনা করে, কিন্তু জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনার আগে চিন্তা করবেন আপনি কাকে নিয়ে করছেন। এটা জিয়াউর রহমান, যার বিরুদ্ধে আওয়ামী লীগ কথা বলার সাহস পায় না। হাসিনা তো মিথ্যাচার করে। আজকের বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ। মানে শত্রুতা করতে হবে বা বিভাজন করতে হবে, বিরোধিতা করতে হবে, তাই এটা বলে দেবেন, এটা ঠিক না। দর্শক, এখন আমাদের আসলে করণীয় কি? আমাদের করণীয় হলো বিএনপি, জামাত বা বাকি যারা স্টেক হোল্ডার রয়েছেন, আপনারা চিন্তা করেন, সবাই বসেন। যদি বাংলাদেশে কোনো জরুরি অবস্থা জারির পায় তারা চলে, এটাকে বন্ধ করতে হবে। একটা কথা বলি বিএনপিকে, ক্ষমতা এসে যাচ্ছেন এই আভাসে আমরা গা ভাসায় চলবে না। এমনও তো হতে পারে হাসিনা চলে গেছে, আবার হাসিনাকে ফেরত আনা হবে। এই মাঝখানে ট্রানজিশন টাইমটা আমাদের সাথে একটা গেম করা হয়েছে। আমাদের ক্ষমতার খুব কাছে যাওয়ার গন্ধ নাকে ছড়িয়ে দিয়ে হঠাৎ করে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে। আমরা কাদা ছড়াছড়ি করব, একে অপরের লড়াই শুরু করব, একে অপরের মুখোমুখি হবে, একে অপরের সাথে বিরোধে তুঙ্গে যাব, আমরা দুর্বল হব, ধাস করে আমাদেরকে চেপে ধরবে হাসিনার দোসররা। সেটা আইন শৃঙ্খলা বাহিনী হোক, সেনাবাহিনী হোক, র হোক, বিপরীত দেশ সেই দিকে যাচ্ছে। আমরা এখন দুর্বল, আমরা সব দল মুখোমুখি, আমরা সব দল একে অপরকে মাইনাসের পরিকল্পনা করছি। আমি যতটুকু শুনতে পাচ্ছি, জামাতকে মাইনাসের পরিকল্পনা করছে সব দল মিলে, আর এই প্রেসক্রিপশন ইন্ডিয়া থেকে দেয়া হয়েছে। আমি শুনতে পাচ্ছি এরকম আরো আরো অনেক বিগ প্ল্যান চলা, মানে গোপনে চলছে। আপনাদের একটা কথা বলি, মনে রাখেন, যারা যেই দলকে মাইনাসের পরিকল্পনা করবে, তারা কিন্তু আপনাদের জন্য মাইনাসে চিন্তা করছে না, তারা মাইনাসে চিন্তা করতেছে ওই ওপারের জন্য। আর ওপার আপনাকেও রাখবে না। বিএনপিকে যদি ওপার ক্ষমতায় বসায় সর্বোচ্চ 3 বছর, মনে রাখবেন দেশে এমন ক্রাইসিস তৈরি হবে, বিএনপি উঠে পড়ে পালাবে। আর সেই ক্রাইসিসে আর কেউ মাঠে নামবে না, কারণ বিশ্বাসঘাতকতা করে কেউ রাজনীতির চেয়ারে বসলে তাকে কেউ সমর্থন দেয় না। এটা মাথায় রাখবেন। যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় বসতে পারেন, জনগণের সরকার হবে। যদি ওপারের ক্ষমতা নিয়ে বা ওপারের প্রেসক্রিপশন নিয়ে ক্ষমতায় বসেন, মনে রাখবেন ওই অন্ধকারই আবার আপনার ক্ষমতা হারিয়ে যায়। এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নিষিদ্ধের কোনো প্ল্যান থাকা উচিত না। এই দেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি করতে হবে, মানুষ যাকে ক্ষমতায় বসাবে। 3, যত যাই হবে আওয়ামী লীগের বাইরে, জাতীয় পার্টির বাইরে বাকি দলগুলো তাদের ঐক্যতে যেন ফাটল না ধরে। কনক সরের এই রিপোর্টটি আপনারা ভালো করে বুঝবেন। অনেকে বলছেন ফেক, ভুয়া, অনেক কিছু বলছেন। সাম্প্রতিক সময় মনে আছে ইন্ডিয়ার গণমাধ্যম কি বলছে? বাংলাদেশে সামরিক কূ হয়েছে, কয়জন মেজর জেনারেল, কয়জন মনে আছে আপনাদের সংখ্যাটা? তারা যে বলছে, এটা কি হুদেই বলছে? তারা একটা প্ল্যানের অংশ হতে পারে না? আপনাদের একটা ঘটনা আসলো, আপনারা শুনে ফেসবুকে পোস্ট দিয়ে ঘুমায় পড়বেন, এটা নিয়ে গবেষণা করবেন না? এই দেশের বিরুদ্ধে একটা বিশাল দেশ আছে যাদের বিশাল ইন্টেলিজেন্স আছে, রন্ধে রন্ধে তারা বাংলাদেশে ছড়িয়ে আছে। তাদের গেম শেষ হয়ে গেছে মনে করছেন? তারা থেমে গেছে? তারা এত সহজে থেমে যাবে? এত বোকা! আমার এখানে আমি আওয়ামী লীগের কমেন্ট গুলো দেখতেছি, মাসুম ভাই ভুয়া কথা বলতেছেন কেন, ভুয়া সংবাদ দিচ্ছেন কেন? এগুলো সব, এই যে দালাল টালাল বলছে, এগুলো সবই আওয়ামী লীগের, সব দিয়ে আওয়ামী লীগের কথা বলছেন।
কিছু আওয়ামী লীগ আবার বিএনপি সেজে বিএনপির সঙ্গে মিশে গিয়ে বিএনপির মধ্যে ফাটল ধরানোর জন্য অনেক রকম কথা বলে। আমি সোশ্যাল মিডিয়া দেখতেছি এমন সুন্দর, যেমন শাহেদ আলম, বুঝলেন, তারপরে আমাদের ওই যে একটা চুল সাদা পাকা কি মাসুদ কামাল নাকি সাংবাদিক, এদের রক্তের মধ্যে বাম এবং এদের রক্তের মধ্যে আওয়ামী ব্যাপার আছে। এরা বিএনপি সেজেই কিন্তু কাজ করে, বিএনপি সেজেই বিএনপির মধ্যে ফাটল ধরানোর কাজটা করে। এই যে জিল্লুর রহমান, প্রথম আলো, দুঃখিত, তৃতীয় মাত্রা, তিনি বলছেন কি যে আলেমদের বিরুদ্ধে তিনি জঙ্গি কিছু ব্যাপারের আলামত পেয়েছেন, তার কাছে কিছু তথ্য আসছে, বাংলাদেশে শিগগিরই একটা জঙ্গির বড় আক্রমণ হতে পারে, কি 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 সে কালকে একটা ভিডিওতে বললো। আচ্ছা বলেন তো, গত 16 বছরে একটা জঙ্গি হামলা বাংলাদেশে হয়েছে, কিন্তু কি পরিমাণ জঙ্গি নিধন হয়েছে। বাংলাদেশে বিএনপি শেষ দিকে আওয়ামী লীগ রচিত প্রযোজিত একটা জঙ্গি গ্রুপ তৈরি হয়েছিল, বাহাউদ্দিন নাসির পেসেন্ট এরা তৈরি করছিল, মির্জা আজমরা, তার ভগ্নিপতি ওই যে শায়েক রহমান, বাংলা ভাইদের মাধ্যমে। তো বিএনপি ওগুলোকে দমন করে ফেলছিল, একেবারে জঙ্গির শিকড় ভেঙে দিছে। এরপরে এটা কিন্তু আওয়ামী লীগ প্রযোজনা করছে ওপারের প্রেসক্রিপশনে, যে বিএনপিকে জঙ্গিবাদের মদদে বিশ্বের আন্তর্জাতিক কাছে ফেলবে, আন্তর্জাতিক দৃষ্টিতে আনার জন্য। পরবর্তী কি হয়েছে, বিএনপি যখন এটাকে কর্নেল গুলজার ভাইকে দিয়ে সাইজ করে ফেলছে, সেই প্রতিশোধে কর্নেল গুলজারকে পর্যন্ত পিলখানায় হত্যা করা হয়েছে, এই মির্জা আজমরা হত্যা করেছে। এরপরে আপনারা একটা জঙ্গি দেখছেন, আমরা বিভিন্ন দিন দেখতাম টেলিভিশন, অমুক বাড়ি ঘেরাও করে জঙ্গি যারা হচ্ছে। একটা জঙ্গি অ্যাটাকের গল্প বলেন তো বাংলাদেশে জঙ্গিরা অ্যাটাক করছে। তাহলে জঙ্গি যে ধরতেছে, মানে দাড়ি টুপি দেখি শুধু জঙ্গি। জিল্লুর রহমান যে কথাগুলো বলছেন সেই কথাগুলি আবার নতুন করে আসছে। আপনি চ্যাটের বেলায় সাংবাদিক জিল্লু, আপনি তো কাদের এজেন্ডা বাস্তবায়ন করেন আমরা জানি। এরকম এজেন্ডা আলাদা আমাদের কাছেও আসে, বলে যে তোমাকে মাসে এত টাকা দিব, তোমার এটা দিব, তোমরা আমাদের এই প্রেসক্রিপশন গুলো সার্ভ করবা জনগণের কাছে। আপনি যেমন টাকার কাছে বিক্রি হন, আমরা বিক্রি হই না, আমরা বয়সে আপনার চেয়ে অনেক ছোট, সম্মান করি আপনাকে, কিন্তু আপনার অনেক ভালো ভালো কথা, এই ভালো ভালো কথাগুলো দিয়ে গ্রহণযোগ্যতা অর্জন করে আজকে আপনি আলেম ওলামাদের জঙ্গি বলছেন। বাংলাদেশের জঙ্গির পায়তারা কি, জঙ্গি আক্রমণের পায়তারা চলছে কারা? যদি জঙ্গি আক্রমণ তৈরি হয় এটা তো করবে ওপার আর ইন্ডিয়া মিলে। আপনি বলতেছেন দেশের আলেম ওলামাদের, বাংলাদেশে কোনো আলেম জঙ্গি না, একটা আলেমও জঙ্গি না, এগুলো মিথ্যা। বাংলাদেশে কোনো ইসলামিক দল জঙ্গি লালন পালন করে না, এগুলো মিথ্যা। আবারও সেই গেমে আপনারা ঢুকতেছেন, বিএনপির ঘাড়ে আবার এই গেম তুলে দেওয়া হচ্ছে। বিগত 16 বছর আওয়ামী লীগ আলেমদের নিয়ে যেভাবে খেলছে, এখন নতুন করে সেই খেলা শুরু হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আলেম সমাজকে বলছি আপনারা সোচ্চার হন। দর্শক, একদম শেষ যে কথাটা বলে আমি বিদায় নেব, সেটা হলো বাংলাদেশ ক্রুশিয়াল মুভমেন্টে আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে দেশ ছাড়া করছেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে। এখন আওয়ামী লীগের দোসররা যারা এই দেশে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাইছে, এটাকে রুখতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। কে ক্ষমতায় আসবে কে যাবে এটার আগে রাষ্ট্রের ভেতরে স্থিতিশীলতা তৈরি করতে হবে, আওয়ামী লীগ দোসরদের বিচার করতে হবে, এবং আওয়ামী মুক্ত করতে না পারলে প্রতিদিনই আপনাদের ঘুম কেড়ে নেবে ওরা, আতঙ্ক তৈরি করবে ওরা। বিএনপি যদি আওয়ামী লীগকে বিরোধী দলে দেখতে চায়, মনে রাখবেন বিএনপিকে আগামীকালকে বিরোধী দলের চেয়ারে বসতে হবে, আর সেই দিনই হবে আওয়ামী লীগের প্রতিশোধ নেওয়ার মূল খেলাটি। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।